কাদার মাঝে ভূত। শফিক মিয়া আমাদের গ্রামেরই লোক। তিনি মাছ ধরতে ভালোবাসতেন আর মাছ ধরায় খুব পটু ছিলেন। তিনি রাত জেগে সারা বিল জুড়ে মাছ ধরতেন। প্রত্যেকদিন অবিশ্বাস্যভাবে প্রচুর মাছ পেতেন। সবাই ওনার কাছ থেকে মাছ কিনত। আমরাও অনেকবার কিনেছিলাম। গল্প বেশি বড় করব না, তাই ঘটনায় আসি। একদিন উনি মাছ ধরতে ধরতে পুরানাঙ্গা জলের ধারে চলে গিয়েছিলেন। তবে তিনি তা খেয়াল করেননি, আর খেয়াল করলেও পাত্তা দিল না। কিছুক্ষণ পর তিনি ওখানে একটা ছেলেকে দেখে যে কিনা অনেক মাছ ধরছে কোনো লাইট ছাড়া। শফিক মিয়া কিছু বুঝে পেলেন না, তাই তিনি ছেলেটিকে ডাক দিয়েছিলেন, কিন্তু ছেলেটি ক্রুটিটি করলো না। এতে ওনার রাগ হয়, আরো কাছে গিয়ে ধমক লাগান। ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে, নিজের মাছ নিজে ধর। আর এদিক ওদিক না তাকাতে শফিক মিয়া বলে, তাকালে কি হবে, তোর বাপ আসবে নাকি? তোর গ্রাম কোনটা রে চোকরা? এতে ছেলেটি হেসে বলে, আমি তো ভালো নিজে মাছ ধরি, বাবা আসতেলো আপনার মাছ শুদ্ধে নিয়ে যাবে। একথা শুনে শফিক মিয়া রেগে বলে, আজ তোর মাছ আমি নিয়ে যাব, আর তোর বাপকে আসতে বলিস কাল। এই বলে তিনি ছেলেটির মাছ নিয়ে চলে আসে। তখন ছেলেটি বলে, আমরা সবাই মাছ নিয়েই, আর তুমি আমার মাছ নিচ্ছ নাও। আমি কিছু করব না, তবে কালকে এখানে আসিও না। শফিক মিয়া বলে, বললাম না তোর বাপকে আসতে বলিস। এবার ছেলেটি কিছু রেগে বলে, বোকা বুঝিস না কেন? মাছ না নিলে কাল আমার বাবাই আসবে, বুঝবি তখন। তারপর ছেলেটি চলে যায় পুরানা জঙ্গলের দিকে। শফিক মিয়া পরদিন সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এই ব্যাপারে বলেছিলেন। তার ঝগড়া লাগলে সাহায্য করতে বলেছিলেন। লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু তিনি শুনেননি, চলে গেলেন মাছ ধরতে। তবে ওইখানে গেলেন না, অন্যদিকে অনেকের সাথে মাছ ধরেছিল, আর কিছুক্ষণ পর সবাই ডেকে ডেকে কথা বলেছিল। তখন একজন এসে শফিক মিয়াকে বলল, উনি পুরানা জঙ্গলের দিকে যাবে, শফিক মিয়া যাবে কিনা? কিছুক্ষণ ভেবে রাজি হলেন, আর দুইজন এদিকে গেলেন। আরো কিছুক্ষণ পর শফিক মিয়া যাদের বলেছিল তারা ওনার খোঁজ নিয়ে দেখলো উনি নাই। ওনারা কয়েকজন একসাথে পুরানো জঙ্গলের দিকে গেলেন আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ একজন কাদার মাঝে একটা কিছু দেখে সবাইকে ডাকলেন। সবাই এসে দেখে শফিক মিয়া কাদার মাঝে ডুবানো। সবাই তাকে টেনে কাদা থেকে বের করেছিলেন। তারা সারা শরীরের হাত ভাঙ্গা, আর মুখের মধ্যে বড় একটাই কই মাছ ঢুকানো ছিল। 2 দিন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।